আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন যে তথ্য এসেছে সেগুলো। তো শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি লিখেছি অর্ধেক প্রশ্নোত্তরে এইচএসসি পরীক্ষা। তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছিল, নতুন রুটিনও প্রকাশ হয়েছে, কিন্তু তোমরা আন্দোলন করেছিলে, তাই এই রুটিন চেঞ্জ করা হয়েছে এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে আপাতত। তবে অটোপাস দেওয়া হবে না। তো কিভাবে পরীক্ষা হবে এবং কবে হবে বিস্তারিত এখন আমি আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে একটি নিউজ ওপেন করেছি। এর শিরোনামে বলা হয়েছে অর্ধেক প্রশ্নোত্তরে এইচএসসির বাকি পরীক্ষা, কমবে না সময়। আমরা এখন বিস্তারিত দেখে নিই। আর এই নিউজটি প্রকাশ হয়েছে আজকেই, অর্থাৎ 20 আগস্ট 2024। রাজনৈতিক অস্থিরতার প্রকোপে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষই হচ্ছে না। আসছে নতুন নতুন দিনক্ষণ, দ্বিধাদ্বন্দ্ব চলছিল সময়ও মার্কস নিয়েও। তবে এবার জানা গেল এইচএসসি ও সমমান পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। তবে সেখানে কমবে না সময়, আর পেছাতে পারে পরীক্ষার দিনও। মঙ্গলবার 20 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নানান সিদ্ধান্ত হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে বাকি পরীক্ষাগুলো। শিক্ষার্থীরা, নতুন যে রুটিন প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছিল 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা আবার শুরু হবে, কিন্তু এখন বলা হচ্ছে 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে পরীক্ষাগুলো। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। আমরা পরীক্ষা কবে হবে সেটা সম্পর্কে জানলাম। এখন কোন পদ্ধতিতে হবে এটা জেনে নেই। এক্ষেত্রে আগে কোনো সাবজেক্টে 10টি প্রশ্নের উত্তর লিখতে হলে এখন সেখানে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, কিন্তু সময় কম দেওয়া হবে না, পূর্ণ সময় পাবেন শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে 10টি প্রশ্নের উত্তর যদি লিখতে হতো তাহলে এখন 5টি, অর্থাৎ অর্ধেক করা হয়েছে। এই অংশগুলো তোমাদের দরকার হবে না। এরপরে দেখি, শিক্ষার্থীরা গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে পরীক্ষায় বসার মতো অবস্থা নেই বলে বিক্ষোভ করেন। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ করা হোক। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সন্ধ্যায় যৌক্তিক দাবি পূরণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাশার। তো শিক্ষার্থীরা, তোমরা আন্দোলন করেছিলে যে এই অবস্থায় পরীক্ষা দেওয়া, পড়তে বসা সম্ভব হচ্ছে না, তাই এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে যে বিষয়ের, সেই বিষয়ের মার্কসের উপর নির্ভর করে বাকি বিষয়গুলো ওভাবে দেখা হোক, অর্থাৎ সেই বিষয়গুলোর মার্কস নিয়েই রেজাল্ট দেওয়া হোক। তো এটি আর হচ্ছে না, তোমাদের পরীক্ষা হবে, তবে অর্ধেক প্রশ্নোত্তরে পরীক্ষা হবে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও। তো এরপরে যদি নতুন রুটিন প্রকাশ হয় বা পরীক্ষার নির্ধারিত ডেট দেওয়া হয়, তাহলে সেই তথ্যগুলো প্রকাশ হওয়ার পরপরেই আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও আকারে আপলোড করব। তো শিক্ষার্থীরা, সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যেন মিস না হয়, আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই যেন তোমরা পেয়ে যাও, সেজন্য কি করতে হবে, এই জাগরিক ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো।